নমস্কার। এই যে ভারত ও পাকিস্তানে যুদ্ধ হয়ে গেল অপারেশন সিন্দুর বলে, তাতে পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে যে এই যুদ্ধে তারা জয়লাভ করেছে। কতখানি মিথ্যে কথা! এর আগের 4টে যুদ্ধেও পাকিস্তান হেরে গিয়েছিল, এটাতেও হেরে গিয়েছে, এবং সেগুলোতেও তারা তাদের বোকা বোকা নাগরিকদের বুঝিয়েছিল যে তারা সেই যুদ্ধগুলোতে জিতেছে। এবারও বোঝাচ্ছে। পাকিস্তানের যে বিমান ঘাঁটিগুলো ছিল, 80টা ভারতীয় বিমান গিয়ে সেই বিমান ঘাঁটিগুলো সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। তার ছবিও সর্বত্র প্রকাশিত হয়েছে, প্রচারিত হয়েছে। ওই বিমান ঘাঁটিগুলো থেকেই জঙ্গি বিমানগুলো উঠত। এখন আর ওরার কোনো উপায় নেই। দ্বিতীয় হলো, যত উগ্রপন্থীদের ঘাঁটিগুলো ছিল সমস্ত ধ্বংস করে দেওয়া হয়েছে। একটি উগ্রপন্থীও বেঁচে নেই হয়তো, মানে শত শত উগ্রপন্থী মারা গেছে। এটা কি জয়লাভ হলো? তারপরে পাকিস্তানের প্রায় 1200 জন সেনা অফিসার যুদ্ধের আগেই ইস্তফা দিয়ে দিয়েছিলেন, কারণ জানতেন তারা পরাস্ত হবেন, তাদের অস্ত্রের সংখ্যা কম, তারা মাইনে পাচ্ছেন না, সেনাবাহিনীর অবস্থা খুব খারাপ। এরপরও কি বলা যায় যে জিতেছে? এইবার পাকিস্তান দাবি করছে যে তারা ভারতের 5টা বিমানকে ভূপতিত করেছে। যদিও এই দাবির সাপেক্ষে যথেষ্ট প্রমাণ তারা দিতে পারেনি, কিন্তু আমি ধরে নিচ্ছি করেছে। যদি করেও থাকে তাহলে সেটা এমন কিছু নয়, কারণ 80টা বিমান নিয়ে গিয়ে তোমাদের সমস্ত বিমান ঘাঁটিগুলো ভেঙে দেওয়া হলো, তোমাদের সমস্ত উগ্রপন্থীদের হত্যা করা হলো। তাতে 2-5টা বিমান ভাঙা যেতেই পারে, তাতে প্রমাণ হয় না যে রাফালের কোনো কার্যকারিতা নেই। কারণ ওই যে 80টা বিমান গিয়েছিল তার মধ্যে তো অনেকগুলো রাফাল বিমান ছিলই। এইবার একটা খুব গুরুত্বপূর্ণ খবর জানা গেছে যে ভারতীয় বিমানের আক্রমণে পাকিস্তানের যেখানে পরমাণু স্থাপনা আছে, সেই পরমাণু স্থাপনাগুলো এবং পরমাণু অস্ত্র যেখানে আছে সেইগুলোর ওপর ঘা পড়েছিল, তাতেই লিকেজ হয়ে গেছিল, রেডিয়েশন হচ্ছিল। সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তারা আবেদন জানায় যে এইরকম হয়েছে, এবং রাশিয়ার কাছেও আবেদন জানায়। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তড়িঘড়ি করে ভারতের সরকারকে ফোন করে, প্রধানমন্ত্রীকে, যে এই হয়েছে, পরমাণু স্থাপনায় আঘাত পড়েছে এবং সেটা ফেটে গিয়েছে, অনেক অংশ ফেটে গিয়ে লিকেজ হয়ে যাচ্ছে, পরমাণু অস্ত্রের ক্ষতি হয়ে যেতে পারে, যেটা আন্তর্জাতিক আইনের বিরোধী। এটাকে এখন একটা কিছু করতে হবে। এবার ভারতীয়দের কথা ছিল যে আমরা উগ্রপন্থী ঘাঁটিগুলোকে মারবার জন্য, ধ্বংস করার জন্য যুদ্ধটা করছি। সেটা যখন হয়ে গেছে তখন যুদ্ধ বন্ধ করার কোনো অসুবিধা কিছু নেই। তাহলে ভারত যুদ্ধ বন্ধ করেছে, হয়তো পাক অকুপায়েড কাশ্মীরটা, পাকঅধিকৃত কাশ্মীরটা দখল করলে ভালো হতো, হয়নি। কিন্তু অতটা লক্ষ্য এই মুহূর্তে ভারতের ছিল না, কারণ দীর্ঘদিন যুদ্ধ করলে রাজনীতির উপর, অর্থনীতির উপর চাপ পড়ে। সেজন্য এবার অতটা তারা করতে চায়নি, কিন্তু যেটুকু করেছে সেটুকু সাফল্যের সাথে করেছে। সুতরাং পাকিস্তানের যে দাবি আমরা জিতেছি সম্পূর্ণ মিথ্যা।